অনন্ত শূন্যতা, যেখানে সময়ের শুরু হয়নি আর স্থানের কোনো সীমানা নেই, সেই শূন্যতার মাঝেই শুরু হয় এক অলৌকিক অধ্যায়, শিবের তাণ্ডব নৃত্য। আজ আমরা দেখব কল্পনার মহাজাগতিক সেই দৃশ্য, যেখানে ভগবান শিব নটরাজ রূপে নাচছেন মহাশূন্যে, আর তার নৃত্যের প্রতিটি ধাপে সৃষ্টি হচ্ছে গ্রহ, নক্ষত্র ও জীবন। মহাশূন্যে শিবের আবির্ভাব এক গভীর নিস্তব্ধতায়, একদম নিঃসারে হঠাৎ দেখা গেল এক নীলাভ আলো। সেই আলোর মাঝ থেকে আবির্ভূত হলেন ভগবান শিব, পরনে বাঘছাল, গলায় বিষধর নাগ, জটা জুটে প্রবাহিত গঙ্গা, কপালে তৃতীয় চক্ষু। যেন তিনি সেই চূড়ান্ত শক্তি, সময়, স্থান ও জীবনের ঊর্ধ্বে। শুরু হলো তাণ্ডব নৃত্য। হঠাৎ শিবের ডামরু বেজে উঠল, তীক্ষ্ণ ধ্বনিতে কেঁপে উঠল মহাশূন্য। নটরাজ রূপে তিনি শুরু করলেন তাণ্ডব নাচ। প্রতিটি পদক্ষেপে মহাশূন্যে ছড়িয়ে পড়ছে শক্তির তরঙ্গ, হাতের অঙ্গভঙ্গিতে নক্ষত্রের বিস্ফোরণ, চোখের ইশারায় সময়ের গতি। যেন এক অসীম ছন্দে গাঁথা মহাবিশ্বের জন্মগাথা। সৃষ্টি হলো গ্রহ ও নক্ষত্র। নাচের ছন্দে এক একটি আগ্নেয় পিণ্ড পরিণত হচ্ছে গ্রহে। গ্যাসের ধোঁয়া জমে তৈরি হচ্ছে নতুন গ্যালাক্সি। সুপারনোভা বিস্ফোরণের মতো আলো ছড়িয়ে সৃষ্টি হচ্ছে সূর্য। এ যেন বিজ্ঞান আর আধ্যাত্মিকতার মেলবন্ধন, যেখানে তাণ্ডব মানেই নতুন জীবনের বীজ রোপণ। দেবতারা দর্শনে উপস্থিত, সৃষ্টির এই অলৌকিক দৃশ্য দর্শনে এসে হাজির হলেন ব্রহ্মা, বিষ্ণু, ঋষি, মুনি এবং অন্যান্য দেবতারা। তারা সকলে শিবের নৃত্য দেখে অভিভূত। কেউ মন্ত্র জপ করছেন, কেউ ভক্তি ভরে প্রণাম জানাচ্ছেন, কারণ তারা জানেন এই নাচ শুধুই রূপ নয়, এটি মহাশক্তির প্রকাশ। নৃত্যের শেষে শান্তি ও পুনর্জন্ম। নৃত্যের শেষে শিব থেমে দাঁড়ালেন, চোখ বুঁজে গভীর ধ্যানমগ্ন হয়ে। চারপাশে এখন এক গভীর শান্তি। নতুন সৃষ্টি আলো ছড়িয়ে দিয়েছে মহাশূন্যে। নক্ষত্র, গ্রহ, প্রাণ, আলো সবই তার নৃত্য থেকে জন্ম নিয়েছে। তাণ্ডব শেষ, কিন্তু জীবন শুরু। এটাই শিবের পরম সত্য। শিবের এই মহাজাগতিক নৃত্য শুধু হিন্দু পুরাণ নয়, এটি এক চিরন্তন দর্শন, সৃষ্টি, ধ্বংস ও পুনর্জন্মের। আমরা সবাই সেই তাণ্ডবের একটি অংশ, একটি কণা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, যাতে আপনি পান আরও এমন আধ্যাত্মিক ও কল্পনামূলক ভিডিও। জয় শিব শম্ভু।